আসসালামু আলাইকুম। ব্রেকিং একটা খবর, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা কমার হার নির্ধারণ হতে পারে প্রতি মাসে। দর্শক, এরকম একটা উদ্যোগ সরকারি চাকরিজীবীদের জন্য নিয়েছে সরকার, যেটাতে উল্লেখ করা হয়েছে তাদের বেতন প্রতি মাসে কমবে নয়তো বাড়বে, এরকমটাই বলছে রিপোর্টে। দর্শক, খবরে বলা হয়েছে মূল্যস্ফীতি অর্থনীতির একটি স্বাভাবিক চিত্র, তবে বড় ধরনের মুদ্রাস্ফীতিকে অর্থনীতির জন্য অভিঘাত হিসেবে দেখা হয়। মুদ্রাস্ফীতি বলতে বোঝায় পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়াকে, যা সাধারণত ঘটে অতিরিক্ত মুদ্রা সরবরাহের কারণে। সাধারণ ভাষায় একটি দেশের বাজারে পণ্যের মজুদ মুদ্রার পরিমাণের মধ্যে ভারসাম্য থাকতে হয়। যদি পণ্যের তুলনায় মুদ্রা সরবরাহ অনেক বেড়ে যায়, অর্থাৎ দেশটির কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত মাত্রায় টাকা চাপায়, তখন মুদ্রাস্ফীতি ঘটে। এতে একই পরিমাণ পণ্য কিনতে আপনাকে আগের চেয়ে বেশি মুদ্রা ব্যয় করতে হবে। এর মানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সব মিলিয়ে ওই মুদ্রার মান বা ক্রয় ক্ষমতা কমে যাবে। মূল্যস্ফীতি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যর্থ হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ ছাড়াও আরও নানা বিষয় প্রভাব ফেলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অস্ত্র পাচার এবং বাজার সিন্ডিকেট দমনে ব্যর্থতা। তাই জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে কাজ করতে পারে। তাদের পদ্ধতিতে স্থায়ী পে কমিশন, দ্রব্যমূল্যের স্ফীতি ঘটলে বেতন বাড়বে, আবার দ্রব্যমূল্য কমলে বেতন কমবে। দর্শক, সিভিল সার্ভিসের 26টি ক্যাডারের পরিবর্তে 6টি করার সুপারিশ করার কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশাপাশি সিভিল সার্ভিস থেকে ক্যাডার শব্দটি বাদ দেওয়া, অবসরের বয়সসীমা বৃদ্ধি এবং স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ আসতে পারে। এছাড়া ডিসির পূর্ণাঙ্গ নাম ডেপুটি কমিশনারের পরিবর্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট করা এবং ভূমি সিটি কর্পোরেশন পাসপোর্ট, জন্ম ও মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র মানুষের হয়রানি নিরসনে দেওয়া হতে পারে একগুচ্ছ সুপারিশ, খবর সংশ্লিষ্ট সূত্রের।